বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে কোয়েম্বাটুরের আদি ইয়োগি সেই জায়গাটা। তো ইচ্ছা আছে পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার, যে কীভাবে যাওয়া যায় সেটা দেখতে হবে। আপাতত কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের আইআরসিটিসি রুমে আছে। এবার নিচে নামবো, নিচে নেমে প্রচুর বাস যাচ্ছে নিচে রাস্তা দিয়ে। তো দেখি কোথায় যাওয়া যাবে। চলো, দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, উপরে ট্রেন আর নিচে কেরালা ট্যুরটা শুরু করলাম আদি যোগীর আশীর্বাদ দিয়ে। শুরুতেই কোয়েম্বাটোর স্টেশনের আইআরসিটিসিতে কাটিয়েছিলাম এক রাত। সেই দিনকেই দুপুরবেলা দেখতে গিয়েছিলাম এই আদি যোগী জায়গাটি। তোমরা চাইলে গাড়ি রিজার্ভ করে কোয়েম্বাটোর স্টেশন থেকে যেতে পারো, কিন্তু আমি সেভাবে একেবারেই যাইনি। একদম লোকাল ট্রান্সপোর্টে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। হারিয়ে যাওয়ার গল্প মানেই কিছু হাটকে চিন্তা ভাবনা, ব্যাস আর কি, যেমন ভাবা তেমন কাজ। উঠে পড়লাম সেখানকার একটি বাসে। সেই বাসটি আমাদের নিয়ে গেল 14D বাস স্ট্যান্ডের কাছে। এবার তোমরা বলবে কি করে এত কথা জানলাম? ওখানকার লোকদের থেকেই জিজ্ঞাসা করেছিলাম, তবে ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিন্তু প্রচুর ছিল। তবু ইচ্ছা থাকলেই উপায় হয়। এখানে আসলে আমি বলছিলাম কত কম টাকায় আমি এখানে পৌঁছেছি। স্টেশন থেকেই বাস স্ট্যান্ড অবধি পৌঁছাতে লেগেছে মাত্র 7 টাকা। আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে কিন্তু একেবারে ফ্রি। কিন্তু ওখানে এতটাই বেশি চেঁচামেচি হচ্ছিল যে ভয়েসটা একেবারেই শোনা যায়নি। ওই দেখা যায় 14D বাস, কিন্তু এখানে 84D বলেও একটা বাস সেই সময় চলছিল, কিন্তু সেটি আসলে কিন্তু আদি যোগী সেন্টার যায় না। এই বাসটি দেখেই উঠে পড়লাম। এই বাসে করে লাগবে প্রায় 2 ঘন্টা মতো সময়। তাই তোমরা যারা এক্সপ্লোর করতে চাও পাবলিক ট্রান্সপোর্টকে, এইসব অজানা জায়গায় এসে নিঃসন্দেহে নিঃসংকোচে উঠে পড়তে পারো এই সমস্ত বাসে। আর অবশ্যই একটু মানুষের হেল্প নিলেই তোমাদের অনেক বাজেট কমে বিভিন্ন জায়গা ঘুরে ফেলতে পারবে এই পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে। উঠে পড়লাম বাসে। চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সেই পাহাড়ের পাদদেশে অবস্থিত আদি যোগী দেখার উদ্দেশ্যে এগিয়ে চললাম। প্রচুর প্রচুর লোক যাচ্ছে সেখানে। যেহেতু উইকেন্ড ছিল তাই লোকের পরিমাণ প্রচুর বেশি ছিল। তোমরা যারা যাবে পাবলিক ট্রান্সপোর্টে তাদের জন্য বলে রাখি, অবশ্যই চেষ্টা করবে তাড়াতাড়ি ফিরে আসার। কারণ যত সন্ধে বাড়তে থাকে বা রাত বাড়তে থাকে ফেরার বাসের পরিমাণ প্রচুর কমে যায়। তাই দেখা যাবে তোমাদের হয়তো ঝুলে ঝুলে আসতে হবে। যাওয়ার সময় প্রচুর বাস আছে, কিন্তু ফেরার সময় বাসের পরিমাণ প্রচুর কমে যায়। এই রাস্তা দিয়ে ঢুকে একদম আদি যোগীর পিছন দিক দিয়ে পুরো বাসকে ঘুরিয়ে এক চক্কর বাড়িয়ে দেওয়া হয়। জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা, এত সুন্দর, সত্যি চুপচাপ যদি গিয়ে বসেও থাকো তাও যেন মনটা ভালো হয়ে যায়। সেই সময় প্রায় সূর্যাস্তের সময় উপস্থিত হয়ে গিয়েছিল। তখন গিয়ে পৌঁছালাম এই আদি যোগী সেন্টারে। ভগবান শিবের শান্ত মনোমুগ্ধকর বিশাল বড় মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং বিভিন্ন ধরনের প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। পৌঁছে গেলাম ঈশা ফাউন্ডেশন সেন্টারের আদি যোগীতে, যেখানে বড় একটা শিব মূর্তি আছে। এবার তোমাদের দেখিয়ে দিই এখানকার বাস টাইমিংগুলো কী আছে। পরপর বাস আছে, প্রচুর বাস আছে। গান্ধীপুরম থেকে আছে আর হচ্ছে পুন্দি থেকে আছে। তো বাস টাইমিংগুলো একবার দেখে নাও। দিস ইজ অল দ্য বাস টাইমিং। রাত 9টা অবধি লাস্ট বাস আছে। আর এটা হচ্ছে পুন্দি থেকে, পুন্দি বলে একটা মাঝখানে জায়গা পড়লো, সেখানকার বাস ডিপার্চার টাইম। আর এছাড়াও এদের এই আদি যোগী ছাড়াও আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমরা ঘুরতে পারো, এদের দ্বারাই তৈরি। সেটা হচ্ছে এই জায়গা। এবার চলো জায়গাটা ঘোরা যাক, ঘুরলে দেখতে পাবো কিরকম। মানে প্রচুর বাসে, তো মানে ফেরার সময়টা বোধহয় প্রচুর ভিড় হবে। চলো। এখানে যারা বয়স্ক আছো, যারা খুব একটা চলতে ফিরতে পারেন না, তাদের জন্য গরুর গাড়িরও ব্যবস্থা আছে।
তাই কোনো চিন্তা নেই। আসলে মন ভরে শুধুমাত্র ঠাকুরকে দেখার জন্য হাজারো রকমের সুযোগ এবং ব্যবস্থাও হয়ে যাবে। কেরালা ট্যুরটা আমরা শুরু করেছিলাম কোয়েম্বাটুরের এই জায়গাটি দিয়ে। ভগবানের আশীর্বাদ দিয়ে বেশ 10-12 দিনের লম্বা ট্যুর। এরপরে আসতে চলেছে একের পর এক অফবিট কেরালার গন্তব্যস্থল। তোমরা অবশ্যই জানতে হলে সাবস্ক্রাইব করে রাখো হারিয়ে যাওয়ার গল্প চ্যানেলটিকে এবং লাইক করতে একদম ভুলো না। যদি অবশ্যই ভালো লেগে থাকে তবেই কিন্তু লাইক করো। আজকের মতো এইখানেই এপিসোড শেষ হলো। পরের এপিসোডে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরের এপিসোড থেকে থাকবে ধামাকেদার বিভিন্ন জায়গা, কখনো জঙ্গল, কখনো পাহাড়, আবার কখনো সমুদ্র। এক তোলপাড় করা ভ্রমণ কাহিনী আসছি খুব তাড়াতাড়ি।